খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একই রকমভাবে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা মানুষের পাপে পতন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা ঠিক একই রকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করব। যখন আমরা আদিপুস্তক 3 অধ্যায় 6 এবং 7 পদ পাঠ করি, সেখানে পাপে পতন স্ত্রীলোকটি ছলনায় ভুলে গিয়েছিলেন। আদম কিন্তু জেনে শুনে পাপ করেছিল। প্রথম তিমথেয় 2 অধ্যায় 14 পদ এবং 15 পদ, তারা দুজনেই তাদের নিষ্পাপতা হারালেন এবং পাপবোধ এবং লজ্জাবোধ তাদের মধ্যে জেগে উঠল। তারা মানুষের কাজ দিয়ে তাদের দোষ এবং উলঙ্গতা ঢাকতে চেষ্টা করলেন। যখন আমরা আদিপুস্তক 3 অধ্যায় 8 থেকে 13 পদ পাঠ করি, সদাপ্রভু ঈশ্বর পাপে পতিত মানুষকে খুঁজলেন। সৃষ্টির কাজের পর ঈশ্বর যে বিশ্রাম করেছিলেন, মানুষের পাপের দরুন তা ব্যাহত হলো। ভীতু, লজ্জিত, বিচ্যুত এবং বিশৃঙ্খলা মানুষকে রক্ষা করতে এবং তার মুক্তি ব্যবস্থা করতে তিনি প্রথম পদক্ষেপ নিলেন। আদম ঈশ্বরের কাছ থেকে নিজেকে লুকালেন, কারণ আদমের মধ্যে পরিবর্তন ঘটেছিল। যে কাপড় তার নিজের জন্য তৈরি করেছিলেন, আপাতত দৃষ্টিতে তা ঠিকই ছিল, যতক্ষণ না ঈশ্বরের সামনে আসলেন। আদম বুঝতে পারলেন যে এই কাপড় মূল্যহীন। একইভাবে পাপী লোকেরা তাদের সৎ কাজ দ্বারা তাদের নিজেদের ঢাকতে চেষ্টা করে, কিন্তু আসলে তা মূল্যহীন। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।